وأزواجكم تحبرون বান্দা তুমি তোমার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। আর যারা দুনিয়াতে কোরআন পাইলো, কোরআন পাওয়ার পরে কোরআন অনুযায়ী আমল করে চললো না, কোরআন মানলো না, কোরআন পড়লো না, কোরআনকে চুম্বন পর্যন্ত করলো না, কোরআনে কারীমকে তাকের ভিতরে রেখে দিয়েছে, মাসের পরে মাস যায়, বছরের পরে বছর যায়, কোরআনকে সেখান থেকে নামাই না, একটা বার পরিষ্কারও করলো না, কোরআনের মধ্যে কি লেখা আছে দেখলো না। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? অনেক মানুষ এমন আছে কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী আমল করে চলে না, কোরআন কারীম থেকে দূরে সরে রয়েছে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনকে পাওয়ার পরে কোরআন অনুযায়ী আমল করে চললো না, কোরআন পড়লো না, কোরআনের শাসন ব্যবস্থা আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলো না, আলেমরা বিভিন্ন সময় কোরআনের রাজ কায়েম তৈরি করার জন্য মানুষদেরকে জমাট পড়ে সংগ্রামের জন্য আহ্বান করে, যারা আলেমদের ডাকে, কোরআনের ডাকে যারা শামিল হলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমা ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হলো, তার জন্য জীবিকাকে আমি আল্লাহ পাক সংকীর্ণ করে দিব। তার মানে হচ্ছে আপনি আমি যে কামাই রোজগার করি, কামাই রোজগার যদি কম হয়, চাহিদার চাইতে কম হয়, তাহলে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? মনে করেন আপনার লাগবে মাসে 20,000 টাকা, 20,000 টাকা কামাই করলে আপনার পরিবার নিয়ে ভালো করে চলতে পারবেন, কিন্তু কামাই হচ্ছে 10,000, বাকিটা কিটা পার করবেন? রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? টাকা দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা আল্লাহর বিধানকে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ পাক তাদের রিজিকের বরকত কমিয়ে নিবে। লক্ষ টাকা কামাই করবে, কিন্তু খরচ করার সময় এমন অবস্থা হবে, লক্ষ টাকা কামাই করেও তার কোনো প্রকার কুল পাবে না। মনে চাইবে আরো যদি 1 লক্ষ যদি তার সাথে যোগ করা হইতো, 1 লক্ষ দিয়ে তার কোনো প্রকার প্রয়োজন মেটে না। যদি 1.5 লক্ষ হতো, তাহলে তার প্রয়োজনটাকে ভালোভাবে মিটাইতে পারতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর মাধ্যমে বুঝে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার কামাই রোজগারের মধ্য থেকে বরকত উঠিয়ে নিয়েছেন। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কামাই রোজগারের মধ্যে বরকত না দিয়ে তার রিজিকের মধ্যে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত কমিয়ে দিবেন, সংকীর্ণময় জীবন দান করবেন। কি জন্য? যে ব্যক্তি কোরআন পাইলো কিন্তু কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু বুকে হাত দিয়ে বলি তো দেখি, বুকে হাত দিয়ে একটা বার আমি নিজেকে প্রশ্ন করে দেখি তো, কোরআনের জন্য আমি কতটুকু কি করলাম? কোরআনের জন্য আমি কি করছি? কমপক্ষে এই কোরআন তো শিক্ষা করা আমার জন্য ফরজ ছিল। কি বলেন? ফরজ না? নামাজের জন্য সর্বপ্রথম যেটা আপনার আমার জন্য কর্তব্য, ফরজ। নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার মূল কারণ, যেটা সর্বপ্রথম কারণ, সেটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ। কোরআনে কারীম যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি, সঠিকভাবে তেলাওয়াত করতে না পারি, নামাজ নষ্ট হয়ে যাবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার কোনো চেষ্টাই করলাম না, বিশুদ্ধভাবে তেলাওয়াত করার কোনো চেষ্টাই করলাম না, শিখলাম না, সারা জীবন অশুদ্ধ হয়ে নামাজ পড়লাম, বিশুদ্ধভাবে নামাজ পড়ার কোনো চেষ্টাও করলাম না। যদি না শিখার যদি চেষ্টা না করি, না শিখে আমরা যদি এভাবে নামাজ পড়তেই থাকে ভুল তেলাওয়াত দিয়ে, এই নামাজকে আল্লাহ কবুল করবেন? জোরে বলেন, কবুল করবেন? হ্যাঁ, আপনি যদি চেষ্টায় থাকেন, কোরআন শিখার পেছনে আপনি চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না, আল্লাহ তাআলা সেক্ষেত্রে মাফ করে দিবেন। চিল্লা বলুন ঠিক কিনা? কিন্তু যে বান্দা
কোরআনে কারীমকে পাওয়ার পরে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল। আল্লাহ পাক তার সম্পর্কে বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ পাক তার জন্য সংকীর্ণময় জীবন দান করব। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাইব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে আল্লাহ পাক যে সুন্দর দুটি চক্ষু দান করেছেন, এই দুইটি চক্ষুর মূল্য কত এটা কি দিয়ে আপনাকে বুঝাবো? এখনই যদি আমি চোখ বন্ধ করে ফেলে দেই, দুনিয়াকে আমরা দেখতে পাই? আমরা দেখতে পাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চোখটা যদি আমরা মুছি তাহলেই বুঝে আসে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দান করেছেন। নিয়ামতের মধ্যে এই দুইটি চোখ অন্যতম নিয়ামত। এই দুইটি চোখ যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার নাজ নিয়ামত আমরা কোনো কিছুই দেখতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যেমন দুই চোখ দিয়ে আমরা কোনো কিছু না দেখতে পাইলে খুব খারাপ লাগে, কষ্ট লাগে, দেখার পরে না দেখলে অনেক অশান্তি লাগে, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে যারা দুনিয়াতে কোরআনে কারীমকে পাওয়ার পরে যারা কোরআন মানলো না, কোরআন অনুযায়ী আমল করে চললো না, কোরআনের রাজ কায়েম করলো না, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আ'মা, তো অন্ধ করে উঠাবো। আমি আল্লাহ পাক অন্ধ করে কঠিন হাসরের ময়দানে সেদিন উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, বান্দা সেদিন আল্লাহ পাককে বলবেন, আল্লাহ তুমি কেন আমাকে অন্ধ করে উঠাইলে? অকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমার সুন্দর দুইটি চক্ষু ছিল, কিন্তু হাসরের ময়দানে কেন আমাকে অন্ধ করে উঠালে? এখনই যদি আমরা চোখ মুছি, চোখ বন্ধ করি, আপনার কাছে আমার কাছে কেমন লাগবে? 5টা সেকেন্ড একটু আমরা চোখ মুছি তো দেখি, 5 সেকেন্ড মোজেন দেখি। দুনিয়ার কিছু দেখলেন? আগের চাইতে যখন দেখছেন তার চাইতে না দেখা অবস্থায় ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবেন যারা কোরআন মানলো না, কোরআন অনুযায়ী আমল করে চললো না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, তাদেরকে অন্ধ করে উঠাবেন। বান্দা বলবেন, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে? দুনিয়াতে তো আমাকে সুন্দর দুইটি চক্ষু দান করছিলে, কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে শোনো, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন দান করেছিলাম, কোরআনকে যেমন করে তুমি ভুলে গিয়েছিলে, কোরআন থেকে মুখ ফিরিয়েছিলে, কোরআনে কারীম থেকে নিজেকে সরিয়ে দিয়েছিলে, কোরআন থেকে তোমার দৃষ্টিকে সরিয়ে রেখেছিলে, আমি আল্লাহ পাককে তুমি ভুলে গিয়েছিলে। যেমন করে দুনিয়াতে তুমি কোরআনকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, ঠিক তেমনি ভাবে আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের পক্ষ থেকেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে। যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও। বলুন নাউযু বিল্লাহ, কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনে কারীম শিখবে, সন্তানকে শিক্ষা দান করবে, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখে, যেমন আপনাদের এলাকার এই মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে যদি আপনার সম্পর্ক রাখেন, আপনাদের সম্পর্ক কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে হবে? কোরআনের পক্ষে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনের পক্ষে যেভাবেই হোক আপনার সম্পৃক্ততা থাকলে আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার পরিবার নিয়ে জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ।
আর যদি কোনোভাবে কোরআনের বিরুদ্ধে চলে যায়, যেই দল কোরআনের বিরুদ্ধে সবসময় আইন বাস্তবায়ন করতে চায়, কোরআনকে বিপদের মধ্যে ফেলতে চায়, কোরআনে কারীমকে সমাজ থেকে তুলে ফেলতে চায়, এই দলের সাথে যদি আপনি সম্পৃক্ত হন, আপনার ভোটে সেই দল চলে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, রোজা রাখলেন, সব কিছু করলেন, কিন্তু সেই দল কোরআন বিরোধী সব আইন বাস্তবায়ন করতে চায়, ষড়যন্ত্র করতে চায়, আপনি যতই নামাজ পড়ুন না কেন, আপনি যতই আমল করুন না কেন, আপনার এই আমলগুলো কোনো কাজে দিবে না। চিল্লা বলুন ঠিক কিনা? এই জন্য আগে আপনাকে আমাকে রাস্তা ঠিক করতে হবে। কি বলেন ঠিক কিনা? রাস্তা ঠিক করতে হবে। সঠিক রাস্তায় চললাম নাকি উল্টা রাস্তায় চললাম? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সূরাতুল বুরুজ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি পবিত্র কোরআনে কারীমের অন্যতম একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি জিনিসের কসম খেয়েছেন। তার মধ্যে শুরুতে ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্র বিশিষ্ট মহাকাশের আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিবসের কসম খেয়েছেন। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের কসম খেয়েছেন। ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম খেয়েছেন। চারটি জিনিসের কসম খাইলেন। চারটি জিনিসের আলাদা আলাদা ফজিলত আছে। কি কারণে আল্লাহ তাআলা চারটি জিনিসের কসম খাইলেন? আল্লাহ পাক ইচ্ছা করলে এই নক্ষত্র বিশিষ্ট আসমান বাদ দিয়ে অন্য কিছুর কসম খাইতে পারতেন, কিন্তু কেন খাইলেন? এই সমস্ত আলোচনার দিকে যাচ্ছে না, সময় শর্ট। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসের কসম খাইলেন, জুমার দিনের কসম খাইলেন, আরাফার দিনের কসম খাইলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক কি বললেন? কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদকে হত্যা করা হয়েছে। আসহাবে উখদুদ তারা কে? আসহাবে উখদুদ তারা কারা? কাদেরকে হত্যা করার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি মূলত নাজিল হয় ইসলামের প্রারম্ভে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিরক্ত হচ্ছেন আপনারা? খারাপ লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার সময় কাফের মুশরিকরা নবীজির প্রতি অনেক নির্যাতন শুরু করে দিল। সাহাবায়ে কেরামদের প্রতি অত্যাচার শুরু হয়ে গেল। এইদিকে কাফেরদের নির্যাতনও বেড়ে গেল। এই সূরা থেকে দুইটি সাইড আল্লাহ পাক শিক্ষা দান করেন। এক নম্বর হচ্ছে কাফেরদেরকে জানান দিতে চান, এই কাফের দলেরা, হে মুশরিকের দলেরা, ইসলামের শত্রুর দলেরা, তোমরা মনে রাখো, আজকে তোমরা যে অত্যাচার করছো আমার নবীর প্রতি, নবীর সাহাবীদের প্রতি, এইরকম নির্যাতন পূর্ববর্তী কাফেররাও করেছিল, তাদেরকেও আমি ধ্বংস করে দিয়েছিলাম। সুতরাং তোমরা অন্যায়ভাবে নির্যাতন করো না, তোমাদের সেই রকম পরিণতি হবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা যেই জিনিসটা জানান দিতে চান, সেটা হচ্ছে নবীজির প্রতি যখন অত্যাচার আসলো, সাহাবায়ে কেরামদের প্রতি অত্যাচার আসলো, নির্যাতন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিতে গিয়ে এখানে একটি ঘটনা, ইতিহাসের কথা তুলে ধরেন। নবীকেও আপনি ধৈর্য ধারণ করুন, সাহাবায়ে কেরামদেরকে ধৈর্যের কথা বলুন, কারণ এইরকম নির্যাতন আজকে যে শুরু, আজকেই যে প্রথম, এরকম নয়। আপনার পূর্ববর্তী অনেক নবী রাসূল এসেছিলেন, নবীদের সাহাবাগণ ছিল, তাদের প্রতিও অনেক নির্যাতন হয়েছিল। আজকে এটা নতুন নয়। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম করেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আসহাবে উখদুদের ঘটনার কথা পবিত্র কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। তদানীন্তন কাল একজন জালেম বাদশা ছিল, একজন জালেম বাদশা ছিল। দুনিয়াতে এখন জালেম বাদশা আছে না নাই? ইসরায়েলের শাসক মুসলমানদেরকে একেবারে সারখার করে দিচ্ছে। এরকম আরো অনেক জালেম বাদশা এখনো আছে, সে সময় ছিল। বাদশাহ ইউসুফ জি নওয়াসি, তার আমলে একজন জাদুকর ছিল। জাদুকর বাদশার সবসময় জাদুর মাধ্যমে উপকার করার চেষ্টা করত। যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ অবস্থায় বাদশার কাছে একটি আবেদন জানালো, বাদশা মশাই, আমি তো মৃত্যুর সন্নিকটে এসে পৌঁছে গেলাম, আপনার কাছে একটি আবেদন, যদি এটা রাখেন অনেক ভালো হবে, আমারও ভালো আপনারও ভালো। একজন সুন্দর মেধাবী সুষ্ঠু একজন যুবক আমাকে দান করেন,
যাকে আমার এই জাদুবিদ্যাটা আমি শিখিয়ে যেতে পারি, যেই জাদুবিদ্যাগুলো আমার বিদায়ের পরে দুনিয়াতে থাকে, এবং এই জাদুবিদ্যার মাধ্যমে আপনার এই রাজদরবারের জন্য আপনিও কিছু উপকার পান। সম্মানিত উপস্থিতি, বাদশা চিন্তা করতেছে এই জাদুকরের মাধ্যমে তো আমার অনেক উপকার হয়, সে যদি মারা যায় তাহলে জাদুই যদি না থাকে তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। সুতরাং সে যা দাবি করছে এটা ন্যায্য দাবি, এটা আমার দরকার। এই জন্য সুন্দর ফুটফুটে একজন যুবক, মেধাবী তীক্ষ্ণ মেধার অধিকারী একজন যুবককে যাচাই বাছাই করে সে বেতন নির্ধারণ করে নিয়োগ দিল। তোমার কোনো কাজ নেই, এই জাদুকরের কাছে যাবে, জাদু শিখবে, জাদু শিখে আবার বাড়িতে চলে আসবে। তোমার প্রত্যেক মাসের বেতন, তোমার খোরাকি, পরিবারে যা লাগে সব কিছু আমি রাজদরবার থেকে সেটার ব্যবস্থা করে দেব। জাদুকরের কাছে যায় আসে, যাওয়া আসা করতে করতে যুবক একদিন লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে একজন পাদ্রীর বাড়ি। সেই সময় পাদ্রীর ধর্ম ছিল সত্য। এখন যেমন আলেম ওলামা, ইসলামের ধারক বাহক, নবী নাই কিন্তু নবীর ওয়ারিস আছে, কি বলেন ঠিক কিনা? সে সময় নবী ছিল, যদিও নবী বিদায় নিয়ে চলে গেছেন, সেই সময় নবীদের যে সমস্ত ধর্মীয় যারা পণ্ডিতগুলো ছিল তাদেরকে বলা হতো পাদ্রী। এই পাদ্রীর বাড়ি ছিল, পাদ্রীর ধর্মই তখন সত্য ছিল। পাদ্রী যখন যুবকের সাথে সাক্ষাৎ হলো, যুবককে বললেন তুমি কোথায় যাও? যুবক বললেন আমি তো জাদু শিখার জন্য অমুক জাদুকরের বাড়িতে যাওয়া আসা করি। পাদ্রী এইবার বলে যুবক তুমি করো কি? জাদু শিক্ষা এটা কোনো শিক্ষা হলো? কি বলেন, জাদু শিক্ষা এটা ভালো মানুষ শিক্ষা করে? জাদু কি ভালো জিনিস? জাদু কি ভালো জিনিস? জাদু কখনোই ভালো হতে পারে না, খারাপ মানুষের কাছেও এটা পছন্দ নয়। এটা একটা মানুষকে ধোঁকাবাজির মতো, ধোঁকা দেওয়ার মতো একটি জিনিস। এক পর্যায়ে যুবককে বললেন যুবক এসব বাদ দাও, এসব বাদ দিয়ে তুমি আল্লাহ তাওহীদের বাণী গ্রহণ করো, আল্লাহ একত্ববাদের ধর্মকে গ্রহণ করো। যুবক কথা শুনে পাদ্রীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ইমানদার হয়ে গেলেন। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলবেন কে? আল্লাহ। আবার হেদায়েত থেকে ফিরিয়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। ইমান দেওয়ার পরেও ইমান থেকে আল্লাহ তাআলা কাউকে যদি অপছন্দ করেন কর্মকাণ্ডে, আল্লাহ তাআলা ইমান থেকেও সরিয়ে রাখেন, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুবক এইবার ইসলাম গ্রহণ করলেন, পাদ্রী ধর্ম গ্রহণ করলেন। ধর্ম গ্রহণ করার পরে যাওয়া আসা করে যখন পাদ্রী ধর্ম গ্রহণ করার পরে পাদ্রী ওখানে সাক্ষাৎ করে যখন জাদুকরের কাছে যায়, জাদুকরের কাছে যাইতে যখন দেরি হয়ে যায়, জাদুকর তাকে টর্চারিং শুরু করে দেয়, নির্যাতন শুরু করে দেয়। আগে তো আসতে দেরি হতো না, এখন দেরি হয় কেন? আমরা স্কুলে যখন পড়তাম, স্কুলে পড়ার সময় নির্ধারিত সময় যদি না পৌঁছি, মনে করেন প্রত্যেকদিন যথাসময় গেলাম, কোনো একটা দিন নাস্তার মধ্যে কোনো খেলাধুলার মধ্যে পড়ে গেলাম, বন্ধু বান্ধব খেলতে খেলতে সময় 10 মিনিট 20 মিনিট পার হয়ে গেল, এরপরে যদি বাড়িতে যাই তাহলে সাটানি তো আসেই। এখন যদি স্কুলে যাই 20 মিনিট লেট করে, মাস্টাররা আদর করবে নাকি সাইজ করবে? জোরে বলেন, সাইজ করবে। যুবক যখন সেই জাদুকরের কাছে ভাবে যাইতো, দেরি হওয়ার কারণে তার উপর নির্যাতন হতো, বাড়িতে আসতে দেরি হলেও নির্যাতন হতো। এইরকম ভাবে চলতে থাকে। একদিন যুবক রাস্তা দিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে দেখলেন রাস্তার মধ্যে, মনে করেন আপনাদের এখানে একটি 4 মাথা মোড় আছে, এইরকম একটি মোড়ের মধ্যে বা বিশ্ব রোড আছে, এইরকম বিশ্ব রোড দিয়ে মানুষ, অসংখ্য মানুষ চলাচল করে। রাস্তার মধ্যে যদি বিশাল বড় একটা অজগর সাপ থাকে, কোনো মানুষ কি তাকে ওভারটেক করে যাইতে পারবে? মনে করেন একটা সিংহ দাঁত হা করে সেখানে বসে আছে, শুয়ে আছে, কোনো মানুষের কি সাহস থাকবে তাকে ওভারটেক করে ওই পার যাবে? সাহস পাবে? পাবে না। যুবক লক্ষ্য করে দেখলেন ঠিক তেমনই অবস্থা, রাস্তার মধ্যে বিশাল বড় একটি প্রাণী সেখানে অবস্থান করছেন। যুবক চিন্তা করলেন তার এপাশ ওপাশ চতুর্পাশে অসংখ্য মানুষ অপেক্ষা করছে, এক পাশের মানুষ আরেক পাশে যাইতে পারে না, ওপাশের মানুষ এপাশে আসতে পারে না, কি করা যায়? যুবক চিন্তা করলেন এখানেই আমার ধর্মকে যাচাই করার সুযোগ চলে এসেছে, এটাই সুবর্ণ সুযোগ। এখন আমি আমার ধর্মকে আমি যাচাই বাছাই করব, আসলে পাদ্রী ধর্ম সঠিক নাকি জাদুকরের ধর্ম সঠিক। জাদু যদি সঠিক হয়ে থাকে তাহলে
আমি একটি কাজ করব, সেটা হচ্ছে একটি পাথরের টুকরা নেব, পাথরের টুকরা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক আমি এই পাথরটা তোমার নাম নিয়ে এই প্রাণীর গায়ে নিক্ষেপ করব। এই পাথরের আঘাতে যদি প্রাণীটা মরে যায় তাহলে মনে করব পাদ্রী ধর্ম সঠিক, আর যদি এই প্রাণীটা না মরে সেখানেই থাকে তাহলে মনে করব জাদুকরের ধর্ম সঠিক। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এক পর্যায়ে পাথরকে যখন আল্লাহর নাম নিয়ে সেই প্রাণীর গায়ে আঘাত করলেন, প্রাণীর গায়ে যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে প্রাণীটা জমিনে পড়ে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। যুবকের অন্তরের মধ্যে ঈমান পাকাপোক্ত হয়ে গেল, পাদ্রীর ধর্ম সঠিক, ইসলাম ধর্ম সঠিক। সেখানে যে সমস্ত মানুষগুলো ছিল, এই সমস্ত মানুষদের মধ্যে এক প্রকার এইরকম তাদের চিন্তাধারা চলে আসলো, যুবক কোনো সাধারণ যুবক নয়, একজন অদ্ভুত যুবক, এ বড় একটি শক্তির মালিক, ক্ষমতার মালিক। এজন্য সকলে এসে তার কাছে যার যে দাবি রয়েছে সেই দাবিগুলো তার কাছে পেশ করা শুরু করলো। মনে করেন একজন অন্ধ ব্যক্তি তার কাছে এসে বলল, যুবক রে, জানতে পারলাম তুমি অনেক অলৌকিক ক্ষমতার মালিক, আমার দুইটি চক্ষুটা ভালো করে দাও। যুবক বললেন, আমি তো ভালো করার মালিক নই, ভালো করার মালিক হলেন একমাত্র আল্লাহ। বলুন তো দেখি, অসুস্থ মানুষকে সুস্থ যিনি দান করেন তার নামটা কি? আর একবার জোরে বলুন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ মানুষকে সুস্থতা দান করেন, সুস্থ মানুষকে আল্লাহ তাআলা অসুস্থ করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এইবার তাদেরকে বললেন, সুস্থ করার মালিক আমি নয়, সুস্থ করার মালিক হলেন আমার আল্লাহ। তোমাদের জন্য আমি দোয়া করে দিতে পারি, আল্লাহ পাক সুস্থ করে দিতে পারেন, তবে একটি শর্ত হলো, তোমরা যদি আমার পাদ্রীর ধর্ম, সঠিক ধর্ম ইসলামকে যদি তোমরা গ্রহণ করো, ইসলামকে যদি তোমরা গ্রহণ করো, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে দিব, আশা রাখা যায় আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ করে দিবেন। অন্ধ ব্যক্তি ঈমান আনয়ন করলেন, ঈমান আনয়ন করার পরে যুবক এইবার অন্ধ ব্যক্তির নাম ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধ ব্যক্তিকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও, দৃষ্টি শক্তি ফিরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন। আরো কত মানুষ কার কি সমস্যা আছে, এই সমস্ত সমস্যা নিয়ে যুবকের কাছে আসলেন, বৃদ্ধ মানুষ আসলেন, তারপরে অনেক কুষ্ঠরোগা মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসলেন, আমাকে ভালো করে দেন। যুবক বললেন, ভালো করার মালিক আমি নয়, ভালো করার মালিক কে? আল্লাহ। যদি তোমরা সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, ইসলাম গ্রহণ করো, তাহলে তোমাদের জন্য আমি দোয়া করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে মানুষ যখন এভাবে সমানে মুসলমান হওয়া শুরু হয়ে গেল, এই কথাটা গেল বাদশার দরবারে, যে অন্ধ ব্যক্তি চক্ষু দৃষ্টিশক্তি ফিরে পাইল, আসলে সে বাদশার দরবারে একজন কর্মচারী ছিল। যখন তার দৃষ্টিশক্তি ফিরে আসলো, বাদশার দরবারে গেলেন। বাদশাহ বললেন, তুমি কোথায় থেকে এরকম ভাবে দৃষ্টিশক্তি ফিরিয়ে পাইলে? অন্ধ লোকটি বললেন, আমার রব, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন, দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ বললেন, তোমার আবার রব কে? আমি তো এই রাজ্যের রব, আমি তো প্রভু, আমি ছাড়া আবার কে আছে? অন্ধ লোকটি বললেন, তুমি আবার রব কেমনে হও? এতদিন পর্যন্ত তুমি দাবি করছিলি, আমরা মনে করতাম, কিন্তু এখন দেখতেছি আসলে আমার আসল রব তো আল্লাহ আছেন। সে আল্লাহ পাকের রুবুবিয়্যাত ক্ষমতার কাছে তুমি এক বিন্দু পরিমাণও তোমার কোনো মূল্য নেই, তোমার কোনো ক্ষমতা নাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমি যার প্রতি ঈমান আনয়ন করছি তিনি হলেন আপনার আমার রব, একমাত্র রব, তিনি হলেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইবার বাদশার মাথা খারাপ হয়ে গেল, এ কি শুরু হলো? এখনই আমাকে তারা রব বলে মানতে চায় না, আর দুদিন বাকি আছে, তাহলে কি অবস্থা দাঁড়াবে? শেষ পর্যন্ত বাদশাহ সিদ্ধান্ত নিলেন, তাকে ধরো, রিমান্ডে পাঠাও। কোথায় থেকে সে এগুলো শিখলো? এক পর্যায়ে রিমান্ডের মধ্যে
কবলানো হলো, কার কাছ থেকে তুমি এই জিনিসটা শিখছো, তোমাকে কে এই দিন শিক্ষা দান করলো? অন্ধ ব্যক্তি বললেন, আমি যুবকের কাছ থেকে শিখছি। যুবককে তালাশ করা হলো, যুবককে তালাশ করার পরে যুবককেও রিমান্ডে নেওয়া হলো, তুমি কোথায় থেকে এই ধর্ম শিখলে? তোমাকে তো আমি জাদু শেখার জন্য সেই জাদুকরের কাছে যাওয়া আসার জন্য আমি নির্দেশ করেছি, তুমি কোথায় থেকে এই ধর্মটা শিখলে, প্রচার করতেছ? সম্মানিত উপস্থিতি, যুবক বললেন, আমি তো এই ধর্ম শিখেছি অমক পাদ্রীর কাছ থেকে। পাদ্রীকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে এক পর্যায়ে বাদশাহ যুবকের সামনে ওই যারা সুস্থ হয়েছে তাদেরকে শহীদ করে দিলেন, এবং যেই পাদ্রীর কাছ থেকে ধর্ম শিখেছিল সেই পাদ্রীকে পর্যন্ত শহীদ করে দিল। আর যুবককে বললেন, যুবক শোনো, তোমাকে এত হালকাভাবে আমি মৃত্যু দিব না। মৃত্যুদণ্ড এত সহজভাবে দিলে আমার দেশের অন্যান্য মানুষের শিক্ষা হবে না। এমনভাবে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে চাই যেই মৃত্যুদণ্ডটা আমার দেশের সমস্ত মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকে। বাদশাকে রব বাদ দিয়ে অন্য কাউকে যদি রব মেনে নেওয়া হয় তার জন্য কেমন শাস্তি হতে পারে, সেই জিনিসটা যেন তোমার মৃত্যু থেকে সকালে স্মরণ করতে পারে। এজন্য বাদশাহ সিদ্ধান্ত নিলেন তাকে পাহাড়ের চূড়াই থেকে নিক্ষেপ করে মারবেন। সেনাবাহিনীর লোক দিয়ে তাকে পাহাড়ের চূড়ায় ওঠানো হলো। পাহাড়ের চূড়ায় ওঠানোর পরে যারা পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে জমিনে ফেলে দিয়ে, নিচে ফেলে দিয়ে তাকে শহীদ করে দিবে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যে নিক্ষেপ করে মারার জন্য নিয়ে গেল, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? যারাই মারার জন্য নিয়ে গিয়েছিল তারাই পাহাড় থেকে পরে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যুবক সুস্থ অবস্থায় আবার বাদশার দরবারে ফিরে এসেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যুবককে অন্যভাবে মারার সিদ্ধান্ত, পানিতে চুবিয়ে মারার জন্য তারা সিদ্ধান্ত নিল। সম্মানিত উপস্থিতি, যত বড় বড় ক্ষমতাবান আছে তারা সবসময় এইরকম বিভিন্ন পথ তরিকা অবলম্বন করে মানুষকে কষ্ট দিয়ে মারার চেষ্টা করে। আমাদের দেশেও এরকম কিছু দাপটশীল ব্যক্তি ছিল যারা কথায় কথায় বলতো পানিতে চুবিয়ে মারব। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আবার মুহূর্তের মধ্যে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা থেকে সরিয়ে দেন। চিল্লা বলুন, ঠিক কিনা? এক পর্যায়ে তাকে সাগরে কালিমা পূর্ণা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেক ঘটনা শেষ পর্যন্ত যুবককে বললেন, যুবককে যখন কোনোভাবেই মারা যায় না, যুবক বললেন, আমাকে যদি মারতে চাও আমার ফর্মুলায় আমাকে মারো, আমি যেভাবে বলবো সেভাবে যদি তোমরা মারতে চাও তাহলে মারতে পারবে, অন্যথায় মারতে পারবে না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। যুবক এবার বললেন, একটা দিন নির্ধারণ করুন। মনে করেন আপনাদের এলাকায় অনেক সময় একটি মেলা লাগে, কিংবা খেলাধুলার, ফুটবল খেলার একটি দিন নির্ধারণ হয়, সেখানে খেলাধুলার জন্য মাইকিং করা হয়, মানুষের অনেক সমাগম হয়। এরকম হয় কি হয় না? যুবক বললেন, আমাকে মারতে হলে একটি দিন নির্ধারণ করেন, বড় মাঠ নির্ধারণ করেন, মাইকিং করেন, অমুক দিন অমুক যুবককে সেখানে মারা হবে। মারার পদ্ধতি আবার যুবক নিজেই বলে দিবে, এভাবে মারতে হবে, সেভাবেই যুবককে মারা হবে। মানুষ আশ্চর্য হয়ে গেলে কেমন কথা, বাদশা মারতে পারলো না, যুবক নিজেই বলে দিবে মারার পদ্ধতি তরিকা, সেভাবে যুবককে মারা হবে। সমস্ত মানুষ সমাগত হয়ে গেল। এরপরে যুবক বাদশাকে বললেন, আমাকে যখন মারবে তখন আমাকে শুলিতে চড়ানোর পরে সমস্ত মানুষের সামনে বিস্মি রব্বি হাদাল গোলাম এই বাক্যটি করে তুমি তীর নিক্ষেপ করবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে এই বলে যখন সেখানে যুবকের গায়ে তীর নিক্ষেপ করা হলো, বিস্মি রব্বি হাদাল গোলাম এ বলে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবক ধ্রাস করে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চিল্লা বলুন সুবহানাল্লাহ। বাদশা মনে করলেন বিপদমুক্ত হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, সেখানে যত মানুষ ছিল সমস্ত মানুষ সিদ্ধান্ত নিলেন,
আহারে বাদশাহ এতদিন পর্যন্ত যুবককে মারতে পারছিল না, আজকে যুবকের দিক নির্দেশনা অনুযায়ী যুবককে মেরে ফেলে দিল। তার মানে হচ্ছে যুবকের ধর্মটাই হচ্ছে আসল সত্য ধর্ম। বাদশাহ এতদিন পর্যন্ত ভাওতাবাজি করে রব দাবি করছে, যুবক যে রবের ইবাদত করে সেই রব হচ্ছে সত্য রব, যুবকের ধর্ম হচ্ছে সত্য ধর্ম। আমান্না বিরব্বি হাদাল গুলাম, আমরা সকলে এই যুবকের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক বিদায় নিয়ে চলে গেলেন। যুবক বিদায় নিয়ে চলে যাওয়ার পর সেখানে যে সমস্ত মানুষ উপস্থিত ছিলেন সবাই ঈমান আনয়ন করলেন। বাদশার মাথা খারাপ হয়ে গেল, কিভাবে কি করা যায়। আগে তো একজন শত্রু ছিল, এখন অসংখ্য শত্রু আমার পরিণত হয়ে গেল, এদেরকে কি দিয়ে আমি মোকাবেলা করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জালেমদের সব সময় একটি টার্গেট থাকে, কিভাবে মানুষদেরকে শেষ করে দেওয়া যায়। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশাকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এই বাদশাকে, এই জালেমকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। মুসলমানদেরকে তারা হত্যা করলো, কিন্তু মুসলমানদেরকে দমন করতে পারলো না, মুসলমানদেরকে বেঈমান করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈমানের সাথে বিদায় দিয়ে দিলেন, সাথে সাথে এই মুশরিক কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পথে, ইসলামের পক্ষে আল্লাহ পাক রক্ত দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। বাসাত আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।